আসলে ভালো হতো আর কি। একটা ফোনেরই লোক সব ইয়েরও পাঠাইছে। তোরাও মানে ভাইজোরের ডিলার, তোরা মোটামুটি ডিলার না, তাহলে তোরা সবার আরেকজন আছে। তোমার নাম কি? আমার নাম রাব্বি। রাব্বি, রাব্বি তোমার বাড়ি ভাইজোরা কোন জায়গায়? ভাইজারা পশ্চিম পাশে। তোমার বাবার নাম? মোহাম্মদ বিদ্যুৎ শেখ। বিদ্যুৎ শেখ। তো তোমরা এইটা মাদক কতদিন ধরে তুমি খাও? আমি তেমন দিন ধরে খাই না, আমার পাঠানো হয়েছে এই জায়গা। তুমি খাও না? খাও তো, যে দেখা যাচ্ছে। ওই আগে যখন ওই যে শাহিন যে ভিডিও করছিলেন না, হ্যাঁ, সেই শাহিন আমাদের পাঠাইছে। সেই শাহিন পাঠাইছে? আমি একটা মিথ্যা মামলায়, চুরি মামলায় আমি জেলখানায় ছিলাম। মিথ্যা মামলায়? জি। আমার এই 2 তারিখ হাজিরা। 2 তারিখ হাজিরা? জি। এমনি করো কি তুমি? আমি এমনি বাসে ডিউটি করি। বাসে? জি। আমাদের এই লোকাল পরিবহনে? না, আমি ঢাকা তুরাগে ডিউটি করি। তুরাগে? জি। এখন তোমাদের পাঠাইছে শাহিন? জি। এই শাহিন হচ্ছে ওই যে প্রথম যে ধরা পড়ছিল লম্বা মতো, যে না চাইলেন যে, হ্যাঁ হ্যাঁ, নাচানো হয়েছে যে শাহিন যে। জি। কও, তারপরে? তখন তো জেলখানায় ছিলাম, আমি জেলখানায় বাইরে হয়ে পরে ভিডিও দেখছি আমি। এরপরে দেখছো ওই শাহিন যে যখন ধরা হয়েছে, ধরার পরে অনেকে বাজে বাজে মন্তব্য করছিল। হ্যাঁ, এখন শাহিন যে মাদক ব্যবসা করে এটা তো শিওর? জি। এটা তো আমরা যে ওদের যে আমরা মাদক সহ ধরছিলাম, এটা তো মিথ্যা না? না। এবং সে যে ব্যবসা করে এটাও সত্যি? জি। আর তোমাকে এখন পাঠাইছে এটাও সত্যি? জি। তাহলে এই যে যারা যে তোমাদের গ্রাম থেকে আমাদের বিরুদ্ধে অনেক কথা বললো, এদের উদ্দেশ্যে তোমরা বলবো না যে সে তো ব্যবসা করে? লাইভ চলো। হ্যালো হ্যালো, হ্যাঁ আমরা বোর্ডিং স্কুল। তুই কোথানে? আইসি এমনি, তুই আসবি এদিকে আয়, বইসি এখানে। হ্যাঁ, ভ্যান বন দেখ পাস নাকি? এই যে কে? এই স্বপন, ভাইজরা থেকে। স্বপন সাথে ঘুরি। হ্যাঁ, এও খায়? এর নাম হচ্ছে আসমাউল, বাড়ি হচ্ছে ডাকাতিয়া। আর ফোন দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাড়ি ডাকাতিয়া। আসমাউলের সাথে একসাথে আছে। আসমাউলের সাথে একসাথে আছে? টাকা নেই। ও স্বপন ও খায়? ওর বাবার নাম কি? নালিম শেখ। যে এর ভাই। আমার ফোন আছে রাকিব, কথা বল। হ্যালো, রওনা দেবো একটু পরে, আসবি একসাথে আয়, আসলে ভালো হবে। ভাই এনে বইছি এক জায়গায়, এনে একসাথে যাবানি, আয়। ভাইয়ের সাথে কথা কর। এই আসবি, আসি এদিকে আসবি। বুটি স্কুল, বুটি স্কুলে আসি, আসবি এদিকে। না আমি আর যাবো কোহানে না, আসিস তুই থাকার, আসলি আয়। এটা কেউ কিছু না, ও যথেষ্ট সত্যি কথা বলতেছে, ই করতেছে। সত্যি কথা বলতেছে। তোমার নাম? আমার নাম মোহাম্মদ রিফাত শেখ। রিফাত শেখ। বাবার নাম? মোহাম্মদ লালিম শেখ। লালিম শেখ। তুমি করো কি? আমি মাছ ধরি, ভেসাল আছে, বসি ভাই। আর এই কাজ করো? জি। এটা কোনো কথা? লেখাপড়া করো নাই মোটো? করছি, এসএসসি পাস করছি। এসএসসি পাস করছো? আরে কি বলবা। তোমার নাম কি? আমার নাম রাকিব। তোমার বাড়ি? তারাবুনিয়া। আমাদের এই ইউনিয়নের ভিতরে তারাবুনিয়া? জি। তোমার বাবার নাম? বাবুল। হ্যাঁ, বাবুল। কি করে তিনি? কৃষি কাজ করে। আর তুমি? আমি হেল্পারই করো? হ্যাঁ। তারাবুনিয়া না, বাড়ি ডাকাতিয়া? ডাকাতি ভিতরে। ও, আমাদের লোকাল পরিবহন হেল্পারই? না, দোলা পরিবহন। দোলা পরিবহনে? দোলা পরিবহনের নামটা শেষ করলা। তোমাদের কাছে মূলত কেন কারদের কাছ থেকে একটু বলবা? কেন কার কার কাছ থেকে?
আমি তো এইভাবে এলাকায় থাকি না, আমি 2-2.5 মাস পরে আজকে এই ছুটিতে নামছি। এখানে কেন কার কাছ থেকে? এখানে ওরা কারে যেন ফেদ্দাবাড়ি মনে হয় ফোন দিছে, পরে একের সাথে আমি আইছি। ফেদ্দাবাইর কাছ থেকে কেন? তোমরা কার কার কাছ থেকে কেন? আমি তো নতুন নতুন খাই, আমি তো ওইভাবে চিনি না, তবে ওরা যে নিয়ে যায় 2,000 টাকা দিয়ে নিয়ে গেছে। মানে ফেদ্দা নিয়ে যায়, টাকা দিয়ে নিয়ে যাও। দাবাই না, ওরাই নিয়ে যেত, ওই শাহিন হাসিব ওরা নেই তো আমরা। শাহিন আর হাসিব? জি। হাসিবটাকে? হাসিব ওই বাড়ির পাশে। ওরা কি আমরা চিনি? ধরছি আগে? না, মনে নেই। ও ধরা পড়ে নাই, তাই তো? তুমি কার কাছ থেকে কেন? ওই শাহিন কাছ? শাহিন ওরা আইনে দেয়, আনে। আর শাহিন ওরা হচ্ছে এদের সাব ডিলার, তাই তো? ফেদ্দাউসের? জি। ফেদ্দাউস হচ্ছে মেইন ডিলার। সেটা শাহিন চাচা আসে তার দ্বারে, সে বলতে পারবে। ও শাহিন চাচা তার কাছে মানে নিয়ে যায় না? জি। কি একটা অবস্থা কওদেই। আর এই যে ধরাটা পড়লা, আর এই যে মানুষজন দেখতেছে, কেমন একটা ব্যাপার না? এটার জন্য কি তোমরা টাকা, যে পরিমাণ টাকা আয় করো, সেই আয়ের টাকায় কি এটা চলে? আমি তো ঢাকা থাকি, তোরাকে ডিউটি করি, মাঝে মাঝে আসি বাড়ি। না ঠিক আছে, তো কয় টাকা ডিউটিতে পাও? প্রতিদিন 1400 1400 টাকা। 1300। আর এই ইয়াবার দাম কত? তো 300 টাকা। 300 টাকা। কয়টা লাগে একদিনে? আমি তেমন খাই না। ও যেদিন খাও তো সেদিন 2-1 টান দেয় কেউ, ফ্রি। এছাড়া আমার একটা চা খাইছে সুমন ভাই এনে ফ্রি। জি না। বিয়ের সাথে করো নাই, এখন এটা ভালো হয়ে যেতে পারো না কোনোভাবে? ভালো হয়ে যাবো কাকা, আর জীবনে এই পাশে দেখবেন না আমাদের কোনো সময়। তুমি পার নাই মনে বিয়ে হয় করছো? না। তুমি কি মাছ ধরো? জি, ওই ভেসাল আছে, বসি আছে, জাল আছে। তাই কয় টাকা ধরো মোটামুটি? মাছে এখন মাছ পাওয়া যায় না, তাতে হয়তো 500-600 টাকা বেশি হয় না? 400-500 টাকা হয়। তাহলে কেন কয় টাকা করে? দেখা যায় আমাদের কাছ থেকে 300, 350, 400 টাকাও নেয়। 400 টাকাও নেয়? এটা ওর নাম তো কি? ওই শাহিনোরা 400 টাকা নেয়। তো তুমি তো পরিবারের টাকা দিতে পারো না? ওই দেখা যায় 200-400 টাকা দিই, মিলিয়ে দিলে। আমি তো কন্টিনিউ শিখলা কিভাবে এগুলো? এগুলো ওই ভাই বেরাদারি ওইভাবে নিয়ে নিয়ে খাইছে আগে পরে, সেইভাবেই বোঝেন না। ধরো কয়দিন পর পর তুমি খাও? এটা কন্টিনিউ দেখা যায়, সবসময় তো টাকা থাকে না, মাঝে মাঝে দেখা যায় টাকা হইলো। আচ্ছা, এটা অনুভূতিটা হয় কি? অনুভূতি মূলত এটা ঘুম বেশি হয় না কম হয়? ঘুম কম হয় না, আমরা তো ঘুমের চাই, আর তোমরা যে ঘুম কম হও, এটা কি? এই যে ঘুমাবো, তোমাদের জন্য রাত পর্যন্ত জায়গায় আছি, আমার তো ঘুম ভেঙে আইছে। তো এটা না বাদ দিয়ে এদের মূলত রিহাবে পাঠানো হয়। রিহাবে যাইতে পারো না, বাড়ির পারিবারিক অবস্থা খারাপ না, মা বাবা ভ্যান চালায়, সচেতন না। আর তোমার গাড়ি চালাতে পারো? পারি, হাত ক্লিয়ার। জীবনে হাত ক্লিয়ার করতে যায় না। দোলায় কালকে 5 জন মারছে অতিরিক্ত গতির জন্য, মোটরসাইকেলের জন্য। আমরা ওই গাড়িতে বেশি যাই, আমি কিন্তু দোলাতে যাই। বুঝতে পারছো? এই কাজ করো না। আমরা অন্তত বাঁচতে চাই সুস্থভাবে, আর দোলার গাড়ি আর মারিও না। দোলার সর্বনাশ যা করছো তুমি তো করছোই, আর এটা যখন দেখবে না, হ্যাঁ, দোলার চাকরি শেষ। কারণ দোলা হচ্ছে এই দিক থেকে খুব সচেতন, এবং দোলা এটা দেখবে, তোমার চাকরি শেষ। না, বাচ্চু ভাইয়ের আমি হলো এক পাবলিক, আমরা দুইজনে জানতাম ইয়াবা খায় গিলিয়া ট্যাবলেটের মতো, এখন জন্য পুরাই খায়। আর আজকে শুনলাম তার জন্য মুটকিও লাগে। এই হলো আমি বাচ্চু ভাই আমার বাড়ি না।